কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, শুভ দুপুর জানিয়ে ভিডিওটা এখানে শুরু করলাম। দেখো বন্ধুরা, গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর কুলেখাড়া সেদ্ধ করে নুন তেল দিয়ে আলু দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা। আর এগুলো হচ্ছে ক্যাপসিকামের পকোড়া বানিয়েছি বন্ধুরা, চালের গুঁড়ি আর অল্প বেসন দিয়ে। আর এই দেখো পটল ভেজে নিয়েছি বন্ধুরা। তো ক্যাপসিকামের পকোড়া ওনাকে দিচ্ছি। তোমরা এটা মুড়ি টুড়ি দিয়ে চাটা দিয়েও খেতে পারবে বন্ধুরা। পটল ভাজা করেছি বন্ধুরা, এখন পটলের বেশি দাম। পকোড়াটা আর ডাল করেছি আম দিয়ে বন্ধুরা। তো আগে এটা খাবো, কুলেখাড়ার পাতা আলু দিয়ে মাখা, যেটা ওটা খাবো। আর জলটাও আছে বন্ধুরা, এই দেখো এটা জল, এটা জল। এই জলটা ঠান্ডা হয়ে গেলে উনি খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। এটা রক্ত হয় বন্ধুরা। কুলেখাড়া শাকটাও খুব উপকার। এসব উপকারিতা জিনিস অনেকেই খেতে ভালোবাসে না বন্ধুরা। এসব শাক পাতা অনেকেই পছন্দ করে না, কিন্তু ওষুধ খাওয়ার থেকে এগুলো খেলে আমি মনে করি শরীরে কোনো ক্ষতি নেই, সাইড এফেক্ট নেই। এগুলো খাবে, রক্ত শরীরে তৈরি হবে বন্ধুরা, এবং কোনো সাইড এফেক্ট হবে না। কিন্তু করার আগে খুব ভালো করে পাতাগুলো ধুয়ে নেবে, 2বার 3বার 4বার করে ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে জলটাকে একটু নুন দেবে, দিয়ে তারপর পাতাগুলো দিয়ে দেবে আর ফোটাবে। তুমি যদি 1 গ্লাস জল নাও, সেটাকে হাফ গ্লাস করে নেবে বন্ধুরা। তাহলে কি হবে, ওর নির্যাসটা পুরো জলের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে। ওইটা তুমি ঢোক ঢোক করে খেয়ে নেবে। হয়তো ভালো লাগবে না, একটু গন্ধ লাগবে। কুলেখাড়ার একটা গন্ধ আছে বন্ধুরা, সেটা অনেকেই পছন্দ করে না, কিন্তু তুমি নাক টিপে খেয়ে নেবে, তোমার দেখবে রক্তের ঘাটতি পূরণ হয়ে যাবে বন্ধুরা। কোনোদিনও শরীরে কোনো সমস্যা আসবে না বন্ধুরা। থানকুনি পাতা এই সমস্ত যদি খেতে পারো বন্ধুরা, তাহলে কোনোদিন কোনো সমস্যা আসবে না। পুরোনো জিনিস কেউ যদি ধরে রাখতে পারে, সব থেকে ভালো জিনিস আর নেই। আমার হাজবেন্ড তো ওষুধ খেতেই চায় না বন্ধুরা, একদম ওষুধ ছাড়া বাঁচতে চায়। অ্যালোপ্যাথি ওষুধ আমি কিন্তু আমি বন্ধুরা বেশি যন্ত্রণা হলে আমি সহ্য করতে পারি না, আমি প্যারাসিটামল খেয়ে নিই। অ্যালোপ্যাথি ওষুধ আমার একদমই চলবে না। উনি সবসময় ওষুধ ছাড়া বাঁচতে চায়। কি করে বাঁচতে চায় আমি জানি না, পারেও। কষ্ট আসলে সহ্য করার ক্ষমতাটা আছে ওনার, আমার নেই। না জানি না, ভাত নেবে না? দিচ্ছি ধর। দুটো ভাত নিয়ে নাও। ভাতের জায়গাটা সবসময় এখানে রাখবে, কখন কোনটা লাগে। ভাতটা এমনি কম নিয়েছো তুমি, ভাতটা সবসময় এখানে রেখে দেবে। আর ডাল নেবে না, তাহলে এটা আছে অনেক হয়ে গেছে বন্ধুরা। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে।